সম্মানিত ভাইরা, ভোট একটি পবিত্র আমানত। ভোট যে পবিত্র আমানত, এই বিষয়টা অনেকে মানতে রাজি নয়। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুস্তাশারু মু'তামান। যার কাছে পরামর্শ চাওয়া হয় সে আমানতদার। আমানতদারিতার সাথে সে পরামর্শ দিবে। আগামী 12 তারিখ সরকার আমাদের কাছে পরামর্শ চেয়েছে, সুতরাং আমরা সকলেই আমানতদার। এখন এই আমানতদারিতার ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করেছেন তোমরা তোমাদের আমানত সমূহ, প্রাপ্য আমানত সমূহ হকদারের নিকট পৌঁছে দাও। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার কাছে আমানত নাই তার কাছে ঈমানও নাই। সূরা মুমিনুনের শুরুতে মুমিনদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য তারা আমানত রক্ষা করে। আর অপাত্রে আমানত রাখা হচ্ছে জুলুম। আয-যুলমু যুলুমাতু ইয়াউমাল কিয়ামা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা দুইয়াতিল আমানাতু ফান্তাযুরিস সাআহ। যখন আমানত নষ্ট করা হবে তখন কিয়ামতের অপেক্ষা করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা প্রশ্ন করলেন যে আমানত আবার কিভাবে নষ্ট করা হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআহ। যখন কোনো কাজ বা দায়িত্ব অযোগ্য ব্যক্তির হাতে অর্পণ করা হয় তখন আমানত নষ্ট করা। মানুষকে শুধুমাত্র মারা প্রহার করা এটাই জুলুম নয়, বরং আমানত কি অপাত্রে দান করা সেটাও জুলুম। আবার ভোট একটা সুপারিশ। আপনি যাকে ভোট দিলেন তার পক্ষে একটা সুপারিশ করলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নিসায় 85 নম্বর আয়াতে বলেছেন, মান ইয়াশফা শাফাআতান হাসানাতাই ইয়াকুল লাহু নাসিবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি ভালো কাজের সুপারিশ করে সে ভালো কাজের সমপরিমাণ সওয়াব পাবে, এবং যে মন্দ কাজের সুপারিশ করে সে মন্দ কাজের সমপরিমাণ গুনাহ পাবে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ন্যায় এবং ভালো কাজের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো, অন্যায় অবাধ্যতার ব্যাপারে তোমরা সহযোগিতা করিও। সুতরাং আমরা বিশ্বস্ত আমানতদার লোক দেখে ভোট দিব। কোনোভাবে প্রভাবিত হয়ে বা টাকার কাছে বিক্রি হয়ে যদি আমরা আমাদের আমানতগুলোকে নষ্ট করি তাহলে হাসরের ময়দানে কঠিন অন্ধকারে আমাদেরকে থাকতে হবে। এবং এই দেশের জন্য, এদেশের জনগণের জন্য আমরা দোয়া করব যেন সুন্দর আগামী একটি বাংলাদেশের স্বপ্ন যা আমরা দেখি তা যেন আল্লাহ তাআলা বাস্তবায়ন করেন।